হ্যাঁ ভিউয়ার্স, আজ আমরা চলে এসেছি আমাদের পাবনার মেয়ে সুচিত্রা সেনের বাসায়। পাবনা এমন একটি জেলা যার পরতে পরতে জিয়ে আছে অনেক ইতিহাস। হ্যাঁ, তেমনই একজন মানুষের কথা আজ আপনাদের মাঝে শেয়ার করব। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন পাবনা শহরের হিমসাগর লেনে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম তার। এখানেই কেটেছে 16টি বছর সুচিত্রা সেনের। তিনি 1931 সালে 6 এপ্রিল তৎকালীন বৃহত্তর পাবনা জেলার বেলকুচি উপজেলার বাঙ্গাবাড়িতে দাদার বাড়িতে জন্মগ্রহণ করেন। সুচিত্রা সেন তিনি এই বাড়িতে ছোটাছুটি ও খেলাধুলা করেছেন। এই বাড়িতে প্রত্যেক কোনায় কোনায় রয়েছে তার স্মৃতি। মায়া জড়ানো এই বাড়িতে এখনও তার স্মৃতি বহন করছে। কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা থেকে আমি রতন হোসেন জয় বলছি। (1947) সালে দেশভাগের কয়েক মাস পর তার পরিবার কলকাতা চলে যায়। আর এখন এ বাড়িটি ছাড়া পাবনায় সুচিত্রা সেনের কোনো স্মৃতিচিহ্ন নেই বললেই চলে। 2017 সালে 6 এপ্রিল সুচিত্রা সেনের জন্মদিনে এই বাড়িতে উদ্বোধন করা হয় সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা। মাত্র 10 টাকার মাধ্যমে এই সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা আপনারা সবাই ঘুরে দেখতে পারবেন। তার এই জীবনে যত স্মৃতি আছে সমস্ত স্মৃতি এখানে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে টানিয়ে রাখা হয়েছে। আপনারা যদি যান অবশ্যই সেগুলো দেখতে পারবেন। সুচিত্রা সেন ছিলেন পরিবারের 5ম সন্তান ও 3য় কন্যা। পাবনা শহরে তিনি পড়াশোনা করেছেন। তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনি। সুচিত্রা সেনের বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। আমরা সবাই এই মহানায়িকাকে সুচিত্রা সেনের নামেই চিনি, কিন্তু তার জন্ম নাম রমা দাশগুপ্ত। 1947 সালে রমা দাশগুপ্ত বা সুচিত্রা সেনের বিয়ে হয় সেই সময়কার কলকাতার একজন ধনাঢ্য শিল্পপতি দিবানাথ সেনের সাথে। তাদের একমাত্র কন্যা মুনমুন সেন। তারা যখন কলকাতায় চলে যায় তখন চারদিকে উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা নানা স্থানে সংঘটিত হয়। পরে সেখানে তারা স্থায়ী হন ও অবশেষে ভারতের নাগরিকত্ব অর্জন করেন। তিনি 1952 সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে সংযুক্ত হন।
তৎকালীন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তার নাম রমা দাশগুপ্ত থেকে সুচিত্রা সেন রূপান্তরিত হওয়ার কথা। তিনি বলেন, আমার নাম রেখেছিলেন নীতিশ রায়, পরিচালক সুকুমার দাশগুপ্তের সহকারী। তিনি বলেন, ছবির নাম আমার মনে নেই। একদিন সকলের সামনে বলেন, চিত্রজগতে আজ থেকে আপনি সুচিত্রা সেন। আর সেই থেকে শুরু অথবা জন্ম হলো সুচিত্রা সেন। আজও এই নাম মানুষের মুখে মুখে, শত শত অনুরাগীর অন্তরে আর চিরকালের জন্য চলচ্চিত্র ইতিহাসে নীতিশ রায়ের দেওয়া এই নাম স্বর্ণ অক্ষরেই লেখা থাকবে। পাবনার এই বাড়িতে পাবনার জামায়াতে ইসলামী একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নামে সরকারের কাছ থেকে বাড়িটি লিজ নিয়ে সেখানে একটি মাদ্রাসা গড়ে তোলে। হিন্দুর সম্পত্তি হওয়ায় পাকিস্তান সরকার বাড়িটিকে শত্রু সম্পত্তি ও স্বাধীনতার পরে আওয়ামী লীগ সরকারও অপৈত সম্পদ বলে ঘোষণা করায় বাড়িটির জেলা প্রশাসক ৮০ দশকে লিজ দেন। আমি আপনাদের বাড়ির ভিতরে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে সুচিত্রা সেনের শৈশব কাটিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কয়েকটা রুম আছে যেগুলো তারা ব্যবহার করতেন। এখানে তার শৈশব কেটেছে প্রত্যেকটা কোনায় কোনায়। সুচিত্রা সেনের এ বাড়িটি ছাড়া আর কোনো তার পাবনায় স্মৃতি নাই। এ বাড়িটি তার স্মৃতি বহন করছে। পথে হলো দেরি, সপ্তপদী, সাপমোচন, সাগরিকা, বিপাশা সহ অসংখ্য ছবিতে অভিনয় করে মানুষের মন জয় করেন কিংবদন্তি এই নায়িকা।
এই সুচিত্রা সেনের এই মূর্তিটি মানুষকে আরও আকর্ষণ বাড়ায়। এই মূর্তিটি, যে মূর্তিটি একদম বাড়ির সামনে অবস্থিত রয়েছে। এখানে একটি রুম আছে যেখানে এরকম টেলিভিশন দেওয়া আছে। এখানে আপনারা সুচিত্রা সেনের সে জনপ্রিয় গানগুলা শুনতে পারবেন। এখানে বসারও সুব্যবস্থাও রয়েছে। 1978 সালে মুক্তি পায় তার অভিনীত শেষ ছবি প্রণয় পাশা। এরপর লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি। তারপর 2014 সালে 17 জানুয়ারি ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান মহানায়িকা সুচিত্রা সেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমার এই পাশে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। যারা আমার এই ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আমি রতন হোসেন জয়, কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের সংগ্রহশালা থেকে বলছি। যারা এতক্ষণ আমার পাশে আছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।